আকাশে ঝড় বৃষ্টি আর চারিদিকে দুর্যোগের ঘনঘটা, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত রসলহরী দিব্য আয়োজন। বলো রাধে রাধে, প্রেম চে বলো। আমাদের বাংলায় একটা কথা আছে, রাত্রি যত গভীর হয় দিনমণি তত কাছে আসে। যত দুর্যোগ প্রলয়ের ঘনঘটা সামনের দিকে ঘনিয়ে আসে, তত সামনের দিকে বড় কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা আমাদের সম্মুখে জেগে যায়। বলো রাধে রাধে। বিশাল দুর্যোগ সেই দিনে, সেই দাপর যুগে চলে যায়। বিশাল দুর্যোগ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘমালারা ডেকে উঠছে, মেঘমল্লার থেকে বিন্দু বিন্দু বৃষ্টি ঝমঝম করে ঝরে পড়ছে। আর সেই দুর্বিপাকের দিনে চারিদিকে মানুষ যখন ত্রাস্ত, ভীত, সন্ত্রাস্ত, সবাই ঘুমিয়ে গেছেন, সেই মধ্য রজনীতে পরমেশ্বর প্রভু পরমানন্দ মাধব চিন্ময় অখিল মূর্তি কৃষ্ণচন্দ্র ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেলেন। রাধে রাধে। দুর্যোগের ঘনঘটার মধ্যেই ভগবান পরমেশ্বর পরমপতি কংসের কারাগারের মধ্যে আবির্ভূত হয়েছে। আজকে বাইরের আকাশে দুর্যোগের ঘনঘটা, কিন্তু হৃদয় আকাশে কৃষ্ণের আবির্ভাবের কমল স্ফূর্তি সকলের হৃদয়ে। বলো সবাই একবার। বাইরের আকাশে দুর্যোগের ঘনঘটা তাতে কি, কিন্তু হৃদয়ে, ভক্তের হৃদয়ে ভগবানের আবির্ভাবের কমল স্ফূর্তি। ভক্তিবিনোদ ঠাকুর আচার্যপাদ উনি লিখেছেন, মেঘে ভরা দিন নহে দুর্দিন যদি গৃহেতে কৃষ্ণ ভজায়। মেঘে ভরা দিনটা দুর্দিন নয় যদি একজন ভক্ত ঘরের মধ্যে কৃষ্ণ ভজন করে। রাধে। আজকের মেঘে ভরা দিন, ঘন বর্ষা, তার মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। ভক্ত সঙ্গ হয়ে গেছে, তার মানে একটা বিশেষ দিন। ভক্তের দর্শন হয়ে গেছে, ভক্তের নামেতে উল্লাস। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। মহাভাগ্যে বৈষ্ণব এই গৃহের মধ্যে এসে উপস্থিত হয়েছে। মহামহাভাগ্য যদি কারোর থাকে তাহলে বৈষ্ণব সঙ্গ হয়ে যায়, আর মহামহাভাগ্য থাকলে সেই বৈষ্ণব সঙ্গে ভাগবত কথামৃত রসলহরী আস্বাদন হয়ে যায়। প্রেম সে বলো। মহাভাগ্যে আজকে এই গৃহে ভাগবত কথার রসতরঙ্গ আস্বাদিত হচ্ছে। ভাগবত কথা তো শুধু নয়, ভাগবত কথা হচ্ছে রসের তরঙ্গমালা। সমুদ্রে যখন এরকম বাদল দিনে সমুদ্রের মধ্যে প্রচুর ঢেউ উৎপাদিত হয়, তরঙ্গ তরঙ্গায়িত হয়, সলিল ধারা উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তরঙ্গ উচ্ছ্বাসিত হয়ে ওঠে, আর চারিদিকে প্লাবনের মহা সূচনা দিয়ে যায়। তেমনি ভাবে ভক্ত আর ভক্ত আর ভক্ত যখন একত্রিত হয়ে যায়, ভক্তগণ যখন একত্রিত হয়ে যায়, তখন ভক্তগণের উপস্থিতিতে সকলের হৃদয় দেশের সকল কালিমা দূর হয়ে যায়। আর কৃষ্ণ কথার সেই উচ্ছ্বাস তরঙ্গে, ভক্ত সঙ্গ হলে কি হয়, কৃষ্ণ কথার উচ্ছ্বাস তরঙ্গ, কৃষ্ণ কথার উচ্ছ্বাস তরঙ্গে সেই ভক্তের হৃদয়ের বাঁধ ভেঙে যায়। যেমন বাইরের সমুদ্রে তরঙ্গ তরঙ্গায়িত হয়ে যায়, প্লাবন চলে আসে, কৃষ্ণ কথা যখনই আস্বাদিত হয়, সেই কৃষ্ণ কথায় ভক্তের হৃদয়ের সকল বাঁধ যেন ভেঙে যায়। সেই তরঙ্গ উছলে উছলে উঠে সমগ্র পৃথিবীকে প্লাবিত করে দেয়, আর সেই প্লাবনের নাম হচ্ছে প্রেম ভক্তির প্লাবন। বলো রাধে। প্রতিটি দিনটাই উত্তম, প্রতিটি ক্ষণই উত্তম। আমরা এই পৃথিবীতে যতক্ষণ এই পৃথিবীতে বসে থাকবো, এই ধরনীর বক্ষে, এই মর্তলোকে যতদিন থাকবো, যতটা মুহূর্ত এই পৃথিবীতে থাকবো, ততটা মুহূর্ত যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নাম গুণগান, কৃষ্ণ কথামৃত রস আস্বাদন, ভক্ত সঙ্গের আস্বাদনে থাকবো, ততক্ষণ উত্তম মুহূর্ত বিদ্যমান থাকবে। ততক্ষণ পর্যন্ত মানুষ মহাসুখে থাকবে, পরম আনন্দের মধ্যে থাকবে। যেদিন গৃহে কৃষ্ণ কথা হবে না, যেদিন ভক্ত সঙ্গ হবে না, যেদিন ভক্তের মুখ দর্শন হবে না, সেদিনটা হোক না প্রখর
মার্তণ্ড উদিত সুন্দর একটি দিন, তথাপিও সেই দিন ভক্তের কাছে দুর্দিন বটে, কারণ ভক্ত সঙ্গ হলো না। এই ভক্তের কাছে সেই দিনটাই পরমদিন, সেই দিনটাই সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যেদিনে ভক্তের আগমন হয়ে যায়, ভক্তের দর্শন হয়ে যায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কীর্তন করেছেন না, ভক্ত এমন যে ভক্ত আসছেন, বৈষ্ণব আসছেন, যদি কেউ বৈষ্ণবের নাম শ্রবণ করে, বলছে বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণব নাম শ্রবণ করলেই তাতে উল্লাস। ঠাকুর ভক্তি বিনোদের প্রার্থনা বলছে বৈষ্ণবের নাম শ্রবণ করলেই মনের ভিতরে উল্লাস হবে, আর বৈষ্ণব যদি গৃহে আসবে, বৈষ্ণবের দর্শন যদি হয়ে যাবে, তো সেই উল্লাস তো বাদ ভেঙে পড়বে, কারণ স্বয়ং বৈষ্ণবের দর্শন পেয়ে গেছে। যাহা বৈষ্ণব তাহাই স্বয়ং বিষ্ণু ভগবান স্বয়ং। বলো রাধে রাধে। যেখানে বৈষ্ণব সেখানে ভগবান স্বয়ং, বিষ্ণু স্বয়ং। ভগবান কোথায় থাকেন? বলি ভগবান বহু স্থানে থাকলেও সাক্ষাৎ ভগবান সব জায়গায় কিন্তু অবতীর্ণ হন না। ভগবান সব জায়গায় আছেন। আছো অনল অনিলে, চির নভ নীলে, আছো ভূধর সলিল গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তখন। ভগবান সব জায়গায় আছেন, কিন্তু ভগবান সব জায়গায় নিজেকে প্রকাশিত করেন না। পবনের মধ্যে ভগবান আছে, যে বাতাসগুলো মৃদুমন্দ দক্ষিণা সমীরণ আমার দেহকে পরম সুখ প্রদান করছে, সেই বাতাসের মধ্যে ভগবান আছেন। আকাশে সূর্য প্রকাশিত হয়েছে, তার মধ্যে ভগবান আছেন। রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার মধ্যে ভগবান আছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন এই স্ফটিক স্তম্ভের ভিতরে আমার ভগবান রয়েছেন, শ্রী বিষ্ণু রয়েছেন। ভগবান সব জায়গায় আছেন, কিন্তু ভগবান সব জায়গায় সব মুহূর্তে প্রকাশিত হন না। ভগবান আছেন সর্বত্রই, প্রত্যেকটা জীবের হৃদয়ে। হৃদয়ে সতিষ্ঠতি অর্জুনা, প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান আছেন, প্রত্যেকটি জীব সত্তার মধ্যে ভগবান আছেন, কিন্তু ভগবান সব সময় সব স্থানে প্রকাশিত হন না। শুধু ভারতবর্ষে ভগবান আছে, আমেরিকাতে ভগবান নেই এমনটা তো নয়। হিমালয় পর্বতে ভগবান আছে, বিন্ধ্যাচল পর্বতে ভগবান নেই এমনটি তো নয়। ভগবান সর্বত্রই আছেন, কিন্তু তার প্রকাশের একটা সময় আছে, তার প্রকাশের একটা মুহূর্ত আছে, তার প্রকাশের একটা হেতু আছে, কিন্তু আছে, কারণ আছে। ভগবান পৃথিবীতে প্রকাশিত হন, তার একটা বিশেষ বিধি, বিশেষ নিয়ম বর্ণিত রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছে একটি জায়গায় কোনো বিধি নেই, সেখানে ভগবান সদা সর্বক্ষণ প্রকাশিত হয়। বলি কোথায় সেটি? বলছে ভগবানকে আসবার জন্য তিথি নক্ষত্রের প্রয়োজন হয় প্রকাশ হওয়ার জন্য। যেমন ভগবান এই পৃথিবীতে যখন যখন এসেছেন, বিশেষ তিথি নক্ষত্রের প্রকাশমালার মাধ্যম দিয়ে তিনি জগতের মাঝে অবতীর্ণ হয়ে তার ওই স্বীয় স্বীয় রূপকে প্রকটিত করেছেন। গৌর অবতারে তাই না? হ্যাঁ, গৌর অবতার, কৃষ্ণ অবতার, বামন অবতার, বামন দ্বাদশী তিথি, নরসিংহ চতুর্দশী তিথি, অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের, পূর্ণিমা তিথি গৌরাঙ্গ ভগবানের। প্রত্যেকটি নির্দিষ্ট তিথিতে তিথিতে ভগবান অবতীর্ণ হন, অবতীর্ণ হয়ে জগৎজীবকে দর্শন দেন, কৃপা প্রদান করেন। কিন্তু ভগবানের পৃথিবীতে অবতীর্ণ হওয়ার জন্য এইরকম তিথি নক্ষত্রের বিচার আছে বটে, কিন্তু ভগবান সবসময় তিথি নক্ষত্রের বিচার করেন না। কখনো কখনো তিনি স্বয়ংভূ প্রকটিত হয়ে যান কোনো হেতু ছাড়া, অহৈতুকী প্রকাশিত হন, অহৈতুক ভাবে। তার মানে কোনো হেতু নেই, হেতুহীন ভাবে ভগবান প্রকাশিত হয়ে যান। আর সেই হেতুহীন ভগবানকে এই জগতে যিনি প্রকাশ করাতে জানেন, তার নাম হচ্ছে বৈষ্ণব ঠাকুর। বল পরম দয়াল বৈষ্ণব ঠাকুর কি। হেতুহীন ভগবানকে যিনি প্রকাশ করান,
তিনি হচ্ছেন বৈষ্ণব ঠাকুর। এই বৈষ্ণব ঠাকুর ভগবানকে প্রকাশ করেন জগতের মধ্যে, তার কোনো হেতু প্রয়োজন নেই। শ্রী গুরুদেব ভগবানকে প্রকাশ করেন, তার জন্য কোনো হেতুর প্রয়োজন হয় না। ভগবান ভগবদ গীতাতে যদিও বলেছেন পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করার জন্য আসি। পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ, আর যারা দুষ্কৃতিকারী আছে বলে তাদের ধ্বংস করার জন্য আসি। দুষ্কৃতিকারীদেরকে ধ্বংস করতে ভগবান আসেন, পরিত্রাণ করতে সাধুদেরকে আসেন। কিন্তু বলছেন এই সকল কারণ, সেগুলো মুখ্য কারণ নয় ভগবানের আবির্ভাবের। তিনি যে যুগে যুগে আসেন এটাও মুখ্য কারণ নয়। ইয়াদা ইয়াদা হে ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এটাও মুখ্য কারণ নয়। তিনি এগুলোকে গৌণ করে রেখে বলছেন আমি প্রতিনিয়ত ভক্ত যখনই স্মরণ করেন, ভক্ত যখনই আমাকে হৃদয়ের মধ্যে রেখে স্মরণ করেন, ওই স্মরণাঙ্গ ভক্তির মধ্যেই আমি স্বয়ং প্রকাশিত হয়ে যাই। ভক্ত যখন স্মরণ করেন সেই স্মরণাঙ্গ ভক্তি, সেই স্মরণাঙ্গ ভক্তির মধ্যেই ভগবান নিত্য নিত্য প্রকাশিত হন। কারণ ভগবানের প্রকাশিত হওয়ার জন্য এই যে সকল ভাগবত বা পুরাণ আদি শাস্ত্রের মধ্যে স্মৃতি শ্রুতি যে সংহিতা আদি গ্রন্থ আছে, তার মধ্যে ভগবানের যে প্রকাশের অবতারণের কথা বর্ণনা করা আছে, এগুলো সব গৌণ কারণ। বলছে এগুলো সব গৌণ। মুখ্য কি? বলছে আমার মুখ্য অবতারণের হেতু হচ্ছে ভক্তের প্রেমময় স্বরূপের আস্বাদন। ভক্ত যখন আমাকে ডাকে, ভক্ত যখন আমাকে আহ্বান করে, তখন সেই ভক্তের আহ্বানকে আমি কখনো তুচ্ছ করতে পারি না। ভক্ত ডাকলেই আমাকে আসতে হয়, ভক্ত ডাকলেই সেখানে আমাকে নিজেকে প্রকাশিত করতে হয়। কারণ ভক্তের ভাবটাই হচ্ছে ভগবানের এই জগতে অবতারণের মুখ্য কারণ। বলো সবে রাধে। ভগবানের অবতারণের মুখ্য কারণ কি? বলছে ভক্তের ভাব। বলছে ভক্ত যেভাবে আমাকে ভজনা করেন সেই ভাবটাই হচ্ছে এই জগতে আমার অবতারণের মুখ্য কারণ। ভক্ত যদি তার হৃদয়ের মধ্যে ভাব প্রকাশিত না করেন তাহলে আমি এই পৃথিবীতে আসতে পারি না। ভক্ত যখনই যেভাবে তাকে আহ্বান করেন ভগবান সেইভাবে আসেন। কর্ণাটকে এক ভক্ত ছিল, নাম হচ্ছে গণপতি ভট্ট, কর্ণাটক। এই দক্ষিণ ভারতের এই ভক্ত তিনি একবার পুরাণ পাঠ করলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বার সময়, তিনি অধ্যয়ন করবার সময় দেখলেন যে সেখানে স্পষ্টভাবে বর্ণনা করা আছে স্বয়ং জগতের একমাত্র ঈশ্বর পরম প্রভু তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, আর তিনি নীলগিরি পর্বতে অবতীর্ণ হয়েছেন। আর ভগবান জগৎপতি জগন্নাথের এই নীলগিরিতে অবতারণের মুখ্য কারণ হচ্ছে সকলের মুক্তি প্রদান করা। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই গণপতি ভট্ট নাম দক্ষিণ ভারতের ভক্ত তিনি পড়েছেন, অধ্যয়ন করেছেন। বলি ব্যাসদেবের লেখনীতে শাস্ত্রের মধ্যে তো কোথাও কোনো ভুল নেই, কারণ নির্ভুল গ্রন্থ। যে আমার তোমার দৃষ্টিতে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাপাটক থাকতে পারে, কিন্তু ভগবান স্বয়ং এসে যে সূত্র বানিয়ে গেলেন তার মধ্যে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাপাটক থাকলেও থাকতে পারে, কিন্তু যদি সেটি ভক্তিযোগের মূল পর্বে হয় তাহলে তাতে আর কোনো করুণাপাটক দোষ থাকে না। বলি তাহলে এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে স্বয়ং ভগবান এসেছেন, আর ভগবান জগন্নাথকে কেউ যদি একবার দর্শন করবে
দর্শন করলে তার পরম মুক্তি সাধিত হয়ে যাবে। এই কথা শ্রবণ করলেন, অধ্যয়ন করলেন। অধ্যয়ন করে মনের ভিতরে বাসনা হলো যে একবার স্বয়ং ভগবান যখন পৃথিবীতে এসছেন তাহলে ভগবানকে দর্শন করতে যাব। অনেকদিন ধরে ভাবছেন ভগবানকে দর্শন করতে যাব, ভগবানকে দর্শন করতে যাব। সংসারের তাড়নায় আর যেতেই পারে না ভগবানকে দর্শন করতে। সংসার দাবা নলীর লোক প্রাণায় কারুণ্য ঘন ঘন তাম। বলো তারপরে, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী শরণারবিন্দম। সংসারের মায়ামোহে আর যেতেই পারেন না ভগবানকে দর্শন করতে। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন শ্রী গুরুদেবের চরণে গিয়ে নিবেদন জানালেন, হে গুরুদেব, কৃপা করে পরব্রহ্ম পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাকে দর্শন করতে যাব। কৃপা করে আমাকে এই মোহমুক্ত মায়ামুক্ত করে দিন। আপনার কৃপা না হলে যাওয়া সম্ভব নয়। অনেকদিন ধরে ভাবছেন তীর্থে যাব, যেতে পাচ্ছেন না। ভগবত দর্শনে যাব, যেতে পাচ্ছেন না। যেতে না পাওয়ার কারণ কি? কারণ সংসার যাতনা তাকে যেতে দিচ্ছে না। সংসারের মধ্যে মায়ামোহ তাকে যেতে দিচ্ছে না। হঠাৎ করে এই গণপতি ভট্টের মনে হলো যে এই মায়ামোহ থেকে উত্তরণ করতে যিনি পারেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। যে শ্রী গুরুদেবের চরণে আত্মনিবেদন করে বললেন, হে গুরুদেব, কৃপা করে আদেশ করুন যেন পরব্রহ্মের দর্শনে যেতে পারি। এই যে গুরু আজ্ঞা না হলে কখনোই পরব্রহ্মের দর্শন পাওয়া সম্ভব নয়। গুরুদেবের আজ্ঞা হয়ে গেল, যাও। গুরুদেব যখনই আদেশ দিয়ে দিলেন, দেখলেন যে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে। সবাই যেন তাকে সহমত জানাচ্ছেন, যাও যাও, পরব্রহ্মের দর্শন করে এসো, চলে যাও তুমি। গুরুদেবের সেই করুণাতে, অশেষ করুণাতে ভট্টজি দক্ষিণ ভারত থেকে হাঁটতে হাঁটতে চলে আসলেন পুরীধাম। জগৎপতি জগন্নাথের দর্শন করতে চলে এসেছেন। যখন জগৎপতি জগন্নাথের দর্শনে এসেছেন, দর্শনে আসলেই দেখছেন যে রাস্তা দিয়ে অজস্র ভক্ত যাচ্ছেন, আর সবার হৃদয়ে প্রসন্নতা, পরম আনন্দ। এত আনন্দ যেন আনন্দের হিল্লোলে ভাসছে, আর সবাই যেন মুখে প্রভু জগন্নাথের গুণকীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলেছেন। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন আর জগন্নাথের কথা বলতে বলতে যাচ্ছে। তিনি একদল ভক্তকে থামিয়ে বললেন, তোমরা কোথা থেকে আসছো? ভক্তরা বললেন, আমরা জগন্নাথ দর্শনে গেছিলাম, জগন্নাথ দর্শন করে বাড়িতে যাচ্ছি। বলি, কতদিন জগন্নাথের কাছে ছিলে? কেউ বলল 7 দিন, কেউ বলল 5 দিন, কেউ বলল 10 দিন। বলি, এতদিন জগন্নাথকে দর্শন করেছো তো? বলছে, হ্যাঁ, প্রতিদিন জগন্নাথকে দর্শন করেছি, আর প্রভু জগন্নাথের অনুগ্রহের কথা বর্ণনা করতে করতেই তো বাড়িতে যাচ্ছি। এই তো প্রভু জগন্নাথের প্রসাদ। এই কথা শুনে ভক্তের ভগবানের দর্শনের কথা শুনে এই গণপতি ভট্ট হৃদয়ে খুব ব্যথা অনুভব করলেন। এতটাই ব্যথিত হলেন, ভাবলেন, না, এই জগন্নাথ একটা প্রবঞ্চক, মিথ্যুক ভগবান, তাকে দর্শন করতে আর যাব না। এইভাবে কয়েকজন পথচারীর কাছে জিজ্ঞাসা করলেন জগন্নাথ সম্পর্কে। সবাই বললেন, আমরা জগন্নাথকে দর্শন করেছি। এই ভক্তের হৃদয়ের ব্যথার কারণ কি বাবা? বলে, ভক্তের হৃদয়ের ব্যথা কি? ব্যথাটার কারণ কি? বলছে, ভক্তের হৃদয়ে ব্যথাটার কারণ হচ্ছে ওই যে পুরাণে পড়েছে, জগন্নাথকে দর্শন করলে তার আর এই জগতে বাড়িতে ফিরে আসতে হয় না, জগন্নাথের দর্শন করলেই সে মুক্তি লাভ করে। বলে, একটা প্রবঞ্চক ভগবান যাকে দর্শন করে ভক্তরা বাড়িতে ফিরে আসছে, তার মানে এদের মুক্তি লাভ হয়নি, তা আমার কি করে হবে? না, আমি আর যাব না। বলো রাধে রাধে, প্রেম সে বলো।
বলি ভগবানকে দর্শন করলে মুক্তি লাভ হয়, তাহলে সেই ভগবানকে দর্শন করে এদের মুক্তি হয়নি, আমি আর ব্যর্থ কি করতে যাব জগন্নাথকে দর্শন করতে? এই মনের ব্যথা নিয়ে ফিরে আসবেন, রাস্তার দিকে মোড় নিয়েছেন ব্যাক। স্বয়ং ভগবান জগন্নাথ মন্দির থেকে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে লাঠি নিয়ে ঠুকঠুক করতে করতে পথচারী রূপ ধারণ করে যাচ্ছে। বলি কি গো, তোমার বাড়ি কোথায়? বলি কর্ণাটকে। বলি তুমি যাচ্ছ কোথায়? বলে আর বলো না, যাচ্ছিলাম জগন্নাথ দর্শনে, আর যাবই না। বলি কেন, জগন্নাথ কি করেছে তোমার? জগন্নাথকে দর্শন করতে যাবে না? বলছে জগন্নাথ একটা চিটার ভগবান। বলি কেন? বলি জগন্নাথ বইপত্রের মধ্যে লিখেছেন যে তাকে দর্শন করলে মুক্তি লাভ হয়, আর এত মানুষ দর্শন করে বাড়িতে ফিরে যাচ্ছে, কারোর মুক্তি লাভ হচ্ছে না, তাহলে সেই মৃত্যুক ভগবানের কাছে কি করতে যাব? তাই আমি বাড়িতে ফিরে যাচ্ছি। প্রেম সে বলো। তখন স্বয়ং ভগবান জগন্নাথ বৃদ্ধ রূপ ধারণ করে বলছেন, দেখো তুমি বাড়িতে ফিরে যেও না, তুমি জগন্নাথের কাছে যাও। জগন্নাথ তোমার হৃদয়ের কথা সব জানেন, মনের কথা জানে গোরা, কেমনে দিবি ফাঁকি। বলো রাধে রাধে। গৌরাঙ্গ সব জানেন তোমার মনের কথা, ভগবান সব জানেন। বলে জগন্নাথের কাছে যাওয়া বন্ধ করো না। এসেছো যখন জগন্নাথকে দর্শন করতে, তাহলে জগন্নাথকে একটু দর্শন করে যাও। বলি তুমি কি জগন্নাথকে চেনো, জানো? বলে খুব জানি। বলি তোমার এই জগন্নাথ বেচারি কি খুব স্বার্থপর? বলছে মোটেও নয়, জগন্নাথের কোনো স্বার্থ নেই। তবে শোনো, যে মানুষগুলো বাড়িতে ফিরে যাচ্ছে এদের কাছে তুমি আরেকবার জিজ্ঞাসা করো তো, যে কি বাসনা নিয়ে তারা মন্দিরের মধ্যে প্রবেশ করেছিল। বলছে হ্যাঁ, তাহলে জিজ্ঞাসা করা যাক। দেখে একদল ভক্ত যাচ্ছে। বলছে তোমরা কি বাসনা নিয়ে জগন্নাথ মন্দিরে গেছিলে? তখন তাদেরকে জিজ্ঞাসা করলেই সেই ভক্তরা বলছে, আমরা বাড়ি থেকে এসেছিলাম জগন্নাথ দর্শন করতে, আর ভেবেছিলাম জগন্নাথের প্রসাদ নিয়ে বাড়িতে যাব। জগন্নাথ কৃপা করে প্রসাদ দিয়েছেন, এই প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি। বলো রাধে রাধে। বলে তখন ওই বৃদ্ধ জগন্নাথ, ব্রাহ্মণ বেশি জগন্নাথ বলছে, দেখো শুনলে তো, এদের বাসনা ছিল মন্দিরে যাবে, জগন্নাথকে দর্শন করবে, আর জগন্নাথের প্রসাদ নিয়ে আবার বাড়িতে রিটার্ন যাবে। জগন্নাথ তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, তুমি জানো না? বলে হ্যাঁ জানি তো। তাহলে কেন এমন ভুল করছো তুমি? ভগবান জগন্নাথ তিনি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যা বাসনা করেন ভগবান তার সেই বাসনাকে পূর্ণ করে দেন। এই ভক্ত বাসনা করেছেন দর্শন করবে, দর্শন করেছে, দর্শন দিয়েছেন জগন্নাথ। ভক্ত বাসনা করেছে প্রসাদ নিয়ে আবার বাড়িতে যাবে, আবার বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন ভগবান জগন্নাথ। জগন্নাথের দোষটা কোথায়? তুমি তো যাচ্ছ মুক্তির আকাঙ্ক্ষায়, তুমি জগন্নাথের কাছে যাও, তুমি গেলে মুক্তি পেয়ে যাবে। কারণ জগন্নাথ সবার মনের ইচ্ছা অনুসারে শশা কর্মফল প্রদান করেন। বলো রাধে রাধে। এই কথা শুনে তখন একটু সম্বিত ফিরেছে, জ্ঞান, এখন একটু জ্ঞান ফিরেছে গোপাল এই গণপতি ভট্টের। গণপতি ভট্ট মহাশয় বলছেন, আপনার কথা শুনে আমি সত্যি কৃতার্থ হলাম। এসছি যখন যাই, 18 নালা পার হয়েছেন। শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে জগন্নাথ পুরী যেতে 18 নালা যদি একবার কেউ পার হয়ে যায়, তাহলে জম পাশে তার আর কখনো বন্ধন হয় না। বলে জগন্নাথ ভগবান কি, পরম দয়াল প্রভু কি। 18 নালা পার হয়ে মনের ভিতরে একটা আনন্দ হলো, ও এই তো জম্পাসের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলাম। কিন্তু বিশ্বাস থাকতে হবে। আপনারা যারা যারা জগন্নাথ পুরীতে গেছেন, বলি এই 18 নালা পার হয়ে জগন্নাথ মন্দিরে এক পা হাঁটলে, এক পা যদি হেঁটেছেন, বলে জম্পাস আর ওই ভক্তকে কখনো কোনোদিনের জন্য বন্ধন করেন না, তাকে আর কখনো কোনোদিনের জন্য নরকে যেতে হয় না।
এই 18 নালা পার হয়ে সামনের দিকে গেলেন। আর মনে মনে ভাবছেন গণপতি ভট্ট, বলি জগন্নাথ দেখতে কেমন, পরব্রহ্মের স্বরূপটা কেমন? কখনোই দেখেননি জগন্নাথকে। এখনকার যুগের মতো তো সেই যুগ ছিল না যে সিনেমাতে দেখে নেবে, মোবাইলে দেখে নেবে, হ্যাঁ, ফেসবুকে দেখে নেবে, ইউটিউবে দেখে নেবে। বলে জগন্নাথ দেখতে কেমন? ভাবছি জগন্নাথ দেখতে কেমন হবে, তা আমার গণেশের মতোই হবে। কর্ণাটকের মানুষ তো, গণেশ ভক্ত মানুষ, গণেশের লম্বা নাক, বলে পরব্রহ্ম তাহলে দেখতে হয়তো ওই লম্বা নাক হবে, আর চোখ দুটো এরকম হবে, আবার গজ দাঁত বেরিয়ে যাবে দুটো, জগন্নাথ দেখতে এরকম হবে। এই ভক্তের ভাবনা। দেখুন, আমাদের বর্ণনা করছিলাম না, ভগবান নিত্য প্রকাশিত হয়, ভক্তের ভাবনার মাধ্যমে ভগবান প্রকাশিত হয়। ভগবানের প্রকাশ হওয়ার জন্য অষ্টমী তিথি, পূর্ণিমা তিথি, বামন দ্বাদশী তিথি এসবের প্রয়োজন হয় না। ভক্ত যে কোনো সময় ভক্তের ভাবনায় সেই অনুসারে প্রকাশিত হয়ে যায়। এই গণপতি ভট্ট পুরীর মন্দিরের সামনে সিংহ দরজার সামনে দিয়ে প্রবেশ করেছে। আর সেদিনই ছিল স্নান যাত্রা। স্নান যাত্রার দিনে একদম জগন্নাথের মন্দিরের সামনে গিয়ে উঠেছেন। উঠেই দেখছেন যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা বসে রয়েছেন, কিন্তু না, এটা পরব্রহ্ম নয়। কারণ ভক্তের ভাবনা কি, পরব্রহ্মের লম্বা লম্বা নাক হবে। জগন্নাথ দেখতে চোখ দুটো বাল্বের মতো মোটা মোটা, আর বলদেব দেখতেও সেই রকম, সুভদ্রা দেবী মাঝখানে বসে আছে সেই রকম। বলি এটা আমার পরব্রহ্ম হতে পারে না, পরব্রহ্মের স্বরূপ এরকম নয়। তিনি মনে আবার দুঃখ পেয়ে গেলেন। প্রথম দুঃখ পেয়ে তো ফিরে যাচ্ছিলেন না বাবা, প্রথম এমন দুঃখ পেলেন ফিরেই যাচ্ছিলেন বাড়িতে, আবার দুঃখ পেলেন। বলি পরব্রহ্ম দেখতে এইরকম হয় নাকি? না 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 না, এটা পরব্রহ্ম হতে পারে না। মনের দুঃখে সেই স্বয়ং প্রভু জগন্নাথকে প্রণাম পর্যন্ত করলেন না। প্রণাম না করে বাড়ির দিকে ফিরে আসছেন। না, যেমনই ভেবেছিলাম তেমনই একটা প্রবঞ্চক ভগবান, মানুষকে প্রবঞ্চনা করার ভগবান, সঠিক ভগবান নয়। স্বয়ং জগন্নাথ আবার প্রকাশিত হয়ে গেলেন এক ভক্তের। পান্ডাকে বললেন, পান্ডা দেখো আমার ভক্ত ফিরে যাচ্ছে, ওকে ডাকো। আর ওর ইচ্ছা ও আমাকে গণেশ রূপে দেখবে, তা আমাকে গণেশ রূপে সাজাও, আর ওকে ডেকে নিয়ে এসো। পান্ডা মন্দির থেকে বেরিয়ে জগন্নাথের আদেশে তাড়াতাড়ি বেরালেন। বেরিয়ে পান্ডা সেই হাজারো হাজারো স্নান যাত্রার ভিড়ের মধ্যে ডাকছেন। কেউ কি কর্ণাটক থেকে গণপতি ভট্ট নামে কেউ এসেছেন? ওই যে মাধবেন্দ্র পুরীপাদকে ডেকেছিলেন না ভগবান, মাধবেন্দ্র পুরী নামে কোন বৈষ্ণব আসে কি, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি, এরকম ডাকছেন, কেউ আছে? গণপতি ভট্ট বলছে আমার নাম ধরে ডাকে, জানলো কি করে আমার নাম? আরো গণপতি ভট্ট কত থাকতে পারে, যা হয়তো কেউ আছে স্পেশাল পুরীর গণপতি ভট্ট, ঠিক আছে, শুনছে না। আবার ডাকছেন, গ্রাহ্যই করছেন না। হঠাৎ করে পিছন দিকে ফিরে তাকাচ্ছেন, বলে কর্ণাটক থেকে। এবার তখন ভাবছে কর্ণাটক থেকে তো আমি এসছি, তা আমাকে আমার নাম জানলো কি করে? তা একবার হাত উঁচু করেছেন। পান্ডা গিয়ে বলছেন, শোনো, তুমি ফিরে যেও না। জগন্নাথ হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেমনই তার কাছে প্রার্থনা করেন, ভগবান তেমনি ভাবে তার সেই প্রার্থনা পূর্ণ করেন। তুমি বাসনা করেছো ভগবানকে গণেশ রূপে দেখবে, তো ভগবান শক্তি গণেশের রূপ আছে তার। এই পৃথিবীর যত রূপ আছে সব রূপ স্বয়ং পরব্রহ্মের। পরব্রহ্ম থেকে কোনো কিছু আলাদা নয়।
আর সবকিছু ব্রহ্মের মধ্যেই রয়েছে। পুরীর পান্ডা মানে তো পরম তত্ত্বদর্শী, পরম পণ্ডিত, তত্ত্বজ্ঞ, স্বয়ং প্রভুর সেবক। পুরীধামে যারা যারা থাকেন সেবক, বলছে এদেরকে যদি চোখ বুজে দেখা যায় তাহলে দেখবে যে এদের প্রত্যেকের চারটে চারটে হাত রয়েছে। বলো রাধে রাধে। চোখ বুজে দেখবে, হৃদয় দিয়ে দেখবে, দেখলেই বোঝা যাবে যে প্রত্যেকের চারটে চারটে হাত আছে। কারণ বিষ্ণুর স্বরূপের সাধনা করতে করতে তারা সবাই চতুরহস্ত বিষ্ণুর স্বরূপে অধিষ্ঠিত হয়ে যায়। পুরীর পান্ডারা সাধারণ নয়, হতে পারে দায়িতাপতি, নিম্ন বংশের, হতে পারে সবার কুলের, কিন্তু এরকম নয়, তারা সাধারণ মানুষের মতো বংশ পরম্পরায় যুগ যুগ ধরে সেবা করছে। এই বংশে জন্মগ্রহণ করবার জন্য কত কোটি কল্পকাল কাটিয়েছেন সাধনা করে, বিষ্ণু স্বরূপের অমৃতময় আস্বাদনে অধিষ্ঠিত হয়ে তার ঠিক নেই। সিলেক্টেড পার্সন যারা জগন্নাথ পুরীতে সেবা করছেন, জন্ম জন্মান্তরের সাধনা সিদ্ধ ব্যক্তিত্বরা একমাত্র জগন্নাথ পুরীতে স্বয়ং প্রভু জগন্নাথ, জগৎপতি জগন্নাথের সেবার অধিকার পায়। যতবার আমাদের জগন্নাথের যখন স্নান যাত্রা হয়, স্নান যাত্রায় প্রত্যেকবার প্রভু জগন্নাথকে এই স্নান যাত্রার শেষে একটা বিশেষ শৃঙ্গার দেওয়া হয়। এই শৃঙ্গারের নাম হচ্ছে গজবেশ শৃঙ্গার। তো ভগবান জগন্নাথকে সব ভক্তরা জগন্নাথের আদেশে এই গজবেশ শৃঙ্গার দিয়েছে। তো গজবেশ শৃঙ্গার দেওয়ার পরে ওই ভক্ত যখন ফিরে এসছেন, স্নান যাত্রা তখন শেষ, গজবেশ শৃঙ্গার। আর গজবেশ শৃঙ্গারে যখন প্রভু জগন্নাথকে দর্শন করলেন, এসে দেখছেন যে জগন্নাথের সেই গণেশের মতো লম্বা লম্বা নাসিকা, গণেশের মতো লম্বা লম্বা তার দুটো দন্ত, সেই বিশাল দন্ত আর সেই বিশাল নাসিকা দেখে তখন সেই গণপতি ভট্টের হৃদয়ের মধ্যে এরকম ভাব আসলো। গণপতি ভট্ট তখন তার জগন্নাথকে যখন দেখছেন, দেখে অভিভূত হয়ে গেলেন, আরে প্রভু, আমি তোমাকে আগে কি রূপে দেখেছিলাম আর এখন কি রূপে দেখলাম। দেখুন, এর বর্ণনা এরকম না যে গণপতি ভট্টের যে ভাব, সেই ভাবের বর্ণনা দিতে গেলে এখনই 1 ঘন্টা প্রয়োজন। যে আমরা তো ভাগবত কথাটা আস্বাদন করছি ভাবের উপরে না, তো ভাবটা যে গণপতি ভট্ট যে প্রভু জগন্নাথকে দর্শন করলেন, দর্শন করার পরে তিনি একটি স্তব করলেন, সেই স্তবে তিনি জগন্নাথকে বলছেন, হে জগন্নাথ, তুমি এতটাই করুণাময় যে তোমাকে আমি বুঝতেই পারিনি যে তুমি সেই জগন্নাথ, সেই জগতের নাথ, যিনি ভক্তের জন্য ভিন্ন ভিন্ন রূপে ভক্তের কাছে প্রকাশিত হতে পারো। তুমি ছিলে তো সেই জগন্নাথ, কিন্তু আমাকে স্পেশালি কৃপা করবার জন্য তুমি এই গজবেশ রূপ ধারণ করে আজকে জগৎজীবকে জানালে তুমি কতটা পতিত পাবন, তুমি কতটা ভক্ত বৎসল। আর ভক্ত বৎসল্যতার এই ভাব একমাত্র যিনি এই জগৎ মাঝখানে প্রকাশিত করতে পারেন, তিনি হচ্ছেন প্রভু জগন্নাথ, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হঠাৎ করে সব ভক্তরা দেখলেন ওই যে গণপতি ভট্ট, তিনি ভগবান জগন্নাথকে দর্শন করতে এসেছিলেন না, আর এই ভগবান জগন্নাথকে যে দর্শন করতে এসেছেন, দর্শনের সময় তার ভাবনা ছিল যে আমি মুক্তি লাভ করব। আর ওই যে প্রভু জগন্নাথকে প্রাণ ভরে দর্শন করলেন গজবেশে, দর্শন করার পরে কিছুক্ষণ পরে তিনি যখন স্থির হলেন, তার দর্শন সংকল্প যখন শেষ হলো, তখন সবাই অবাক হয়ে দেখলেন অলরেডি সবার চোখ এখন গণপতি ভট্টের দিকে। কারণ জগন্নাথ স্বয়ং আদেশ করেছেন একটা ভক্তের জন্য যে আমি গণেশের রূপ ধারণ করব। তাহলে মানুষের নজরটা ভগবানের দিকে থাকবে না, এখন সেই ভক্তের দিকে থাকবে যে ভক্তের জন্য ভগবান এই রূপ ধারণ করলেন, তার দিকেই থাকবে না। সবাই তাকিয়ে আছেন গণপতি ভট্টের দিকে। তার ভাবটা কি দেখছেন যে সেই গণপতি ভট্ট আস্তে আস্তে তার নয়নকে মুদ্রিত করলেন, তার
ব্রহ্মতালু যেন সংকুচিত হয়ে আসলো, ভেদ করে যেন সেখান থেকে একটা বিশেষ জ্যোতি বেরিয়ে গেল। আর সেই জ্যোতি স্বয়ং প্রভু পরব্রহ্ম জগন্নাথকে প্রদক্ষিণ করতে করতে প্রভুর নয়ন মন্দিরের মধ্যে প্রবেশ করলো। আর তাই দেখে সমস্ত ভক্তরা জগন্নাথের জয় জয় করতে থাকলো। বলে জগন্নাথ ভগবান।